হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি, এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমার পাশে থেকো। আর ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও। তো আর কয়েকটা দিন পরে তো পুজো, তাই পুজোর আগে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, তো পুজোর আগে কেনাকাটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 3:50 বাজে। এখন দাঁড়িয়ে আছি টোটো চড়। তখন দাঁড়ার পর ফাইনালি টোটো পেয়ে গেছি, পৌঁছে গেছি এখন পাঞ্জাব ফ্যাশনে। ঢোকার সময় একটু ভিডিও করেছিলাম, কিন্তু ভেতরে ঢুকে পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা যাবে না, তাই জন্য ভিডিও বেশি করতে পারিনি। যতটাই করেছি ওটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এত তো শাড়ি, কোনটা নিব কোনটা নিব না বুঝতেই পারছি না। তারপর ওখানে শাড়ি কেনা হয়ে গেল, এবারে ব্লাউজ নেওয়ার পালা ম্যাচিংয়ে। একটা দোকানে এলাম, ব্লাউজ পছন্দ হলো না, তারপর আরও একটা ব্লাউজ দোকানে এলাম, ওখানে ব্লাউজ হয়ে গেছে। কিন্তু এই ব্লাউজগুলো দেখো কি সুন্দর লাগছে না, নেটেরগুলো। কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ হবে না বলে আমি এই ব্লাউজটা নিলাম না, কিন্তু অনেক সুন্দর লাগছে ব্লাউজগুলো। ব্লাউজ নেওয়া হয়ে গেছে, এবার জামা নেবো। এসছি দোকানে। এই দোকানটাতে আমি সবসময় জামা আনি, মানে যখনই জামা আনতে আসি এই দোকানটায় আসি। এই দোকানটায় কালেকশানগুলো আমার খুবই ভালো লাগে। দোকানে যে দাদাটা আছে ওই দাদাটার ব্যবহার খুব ভালো। আমি যখনই আসি অনেক কিছু দেখায়, আমি বলি এটা বের করাও ওটা বের করাও। অনেক দোকানে আছে না, বিরক্ত হয় এরকম করলে। কিন্তু এখান থেকে আমি একটা 3 পিস নিয়েছি, ওটা ভিডিও লাস্টে দেখাবো। তারপর আর একটা দোকানে এসছি, এখানেও একটা জামা দেখছিলাম, এই জামাটা ভালো লাগছে, কিন্তু গাউন। তো এই গাউনটা নিলে কি হবে, পুজোতে ধরো আমি একবার পরলাম, আমি তো আর ধরো সবসময় এখানে ওখানে গেলে তো আর এই জামাটা পরে যেতে পারবো না, লং জামা যেহেতু। তাই জন্য একবার বেকার পরে কি করব, তাই এটা আর নিইনি। এইমাত্র বাড়ি এলাম, মানে গেছিলাম বিকেলে 3:50, আর এলাম এখন রাত 8টা বাজে। মানে দোকানে এতটা পরিমাণে ভিড়, তো মানে একটা একটা দোকানে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পা ব্যথা হয়ে গেছে, তাও কেনাকাটা পুরো শেষ হয়নি। তো চলো কি কি এনেছি না এনেছি সবটাই তোমাদেরকে দেখাবো। সব জিনিসপত্র নিয়ে এবারে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্টে শাড়িগুলোই দেবো। এই যে একটা শাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়ি, এটা মায়ের ওটাই দেখাই। এই যে শাড়ি, পুরোটাই এরকম কাজ করা আছে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তারপর এই যে একটা শাড়ি, এটাও মায়ের জন্য। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো কাটাই এরকম। এটা হচ্ছে আমার শাড়ি, অষ্টমীর দিন পরবো সকালে। এটাও কিন্তু অর্গেঞ্জা শাড়ি, এরকম করে পুরোটাই তুলি দেওয়া আছে, পুরো গাটাই এইরকম। এরকম সুতোর কাজ করা আছে, গায়ে এরকম সুতোর কাজ করা আছে। অষ্টমীর দিনকে সকালে পরবো। শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু ব্লাউজগুলো দেখায়, মানে এত জিনিস কোনটা ব্যাগের মধ্যে কোনখানে ঢুকিয়ে দিয়েছি কিছু কোনোই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ব্লাউজটা, এটা হচ্ছে এই হলুদ শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা। হাতাটা এরকম, হাতাটা এরকম কাজ করা আছে, আর পেছনে এরকম ভি কাটি দড়ি আছে। এটা এই হলুদ শাড়িটার সঙ্গে এটা পরবো এনেছি।
ব্লাউজগুলো হচ্ছে মার ব্লাউজ। এই যে এরকম হাফ কোবাই, হাতের কাছে হাফ কোবাই, এরকম ফুটো ফুটো করা না, এরকম ফুটো ফুটো করা গ্লাস হাতে। এই দুটোই মায়ের ব্লাউজ, শুধু লালটা আমার। সেগুলো সব গুছাতে তো আমার দম বেরিয়ে যাবে, মানে সব এখানে জামা টামা বের করে ফেলেছি, সব দেখাচ্ছি, গুছাতে দম বেরিয়ে যাবে। এই যে হচ্ছে 3 পিস, এটা হচ্ছে 3 পিস। এরকম এরকম জামা আমার একটাও নেই, এই বছর ফার্স্ট পরবো, ভাবলাম নেই একটা এনে পরি কেমন লাগে। এই যে কালো কালারের, এই যে ভি গলা, এখন তো এইরকমই নতুন বেরিয়েছে ভি গলা। এই যে পুরো জামাটা এইরকম, এই যে নিচের কাজটা এরকম নেটের মতো করা আছে, এটা নিচের কাজটা। জামাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে 1 পিস। এই যে এরকম কলার দেওয়া, গলাটার কাছে এই যে এরকম বোতাম আছে। এই জামাটা এর সাথে একটা কোমরে দড়ি আছে, এটা কোমরের দড়ি, এই জামাটার সাথে কোমরের দড়ি। এই প্যান্টগুলো তোমরা সবাই দেখেছো, যে পায়ের কাছে এইরকম আছে, পায়ের কাছটা এইরকম। এই প্যান্টগুলো অনেকেই করে, আমি ফার্স্ট টাইম করছি। ওর কাছে আমার পরেছে, মানে ওর জামা আনতে আনতে মানে কটা দোকান, মানে 2-3টা দোকান ঘুরলাম, ওর জামা মানে পছন্দই হয় না। ওর জামা আনতে গেলে তো মানে মাথা পুরো পাগল হয়ে যাবে। মানে আমার যেটা পছন্দ হবে বলবে তোমার পছন্দ মতো নাও, এবার আমার যেটা পছন্দ হবে ফটো পাঠাবো, তারপর বলবে এটা পছন্দ না, ভালো লাগছে না। ওর জামা আনতে যাও তো মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে। এই যে হচ্ছে এই জামাটা একটা, মানে এটা আমার পছন্দ হয়েছিল, তো আমি তাকে এটা ফটো পাঠিয়েছি, বলছে আমারও পছন্দ হয়েছে। আমি বললাম যাই হোক আমি বেঁচে গেলাম। এই জামাটা খুলে আর দেখাবো না, এরকমই পুরো জামা। এই যে এটা পুরো সাদা কালারের জামা, এটা খুলে দেখ, সাদা কালারের জামা, এটাও ওর পছন্দ হয়েছে, আমারও ভালো লাগছে, খারাপ না। দুটো জামা, তার প্যান্ট নিইনি, মানে প্যান্ট আমি বলছিলাম প্যান্ট নেবে, বললো প্যান্ট নিতে হবে না, আমি নিজেই নিয়ে নেবো প্যান্ট, কারণ ওর প্যান্ট তো মানে কী সাইজ কেমন কী পরে, আমি আনলে ওর ফিটিং হয় না, তাই প্যান্ট নেই। আর এবার হচ্ছে এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার ভাইয়ের জন্য এই জিনিসটা। এই যে এটা ভাইয়ের জন্য। আজকে এইটুকু শপিং করলাম, আরও বাকি আছে, আরও অনেক কিছু কেনার বাকি আছে। এইটুকু আনতে আনতে তো পুরো পাই ব্যথা হয়ে গেছে, মানে কটা দোকান ঘুরলাম, 10-15টা মতন দোকান ঘুরে নিয়েছি। আর এক সেকেন্ড আরও একটা, মানে অনলাইন থেকে একটা জামা এনেছিলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই জামাটা এটা অনলাইন থেকে কিনেছি, এটা তোমরা অনলাইনে অনেকেই দেখেছো। এই সাদা জামাটা এটা অনলাইন থেকে এনেছি, ভাবলাম এগুলো শেয়ার করছি, এটাও যখন এসে গেছে তো এটাও শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কি প্রথমেই তো বলেছিলাম, আর যদি আমার ব্লগে কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তো অনেক কিছু আনার বাকি আছে, আরও যা যা আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা। কিছু হাসি কিছু আশা।